আমরা শিক্ষা নিয়ে কাজ করি, শিক্ষা সম্বন্ধেও কিছু দু একটি কথা বলবো। প্রথমেই আমাদের একটা কুইজ হবে, জাস্ট 10 মিনিট সময় লাগবে। কুইজটা সম্পর্কে আমার সহকর্মী সুজন ও কুইজ সম্পর্কে বলবে এবং পরে আমি দুটি কথা বলবো। তারপরে আমরা একটা কাগজ দিব, কাগজটার মধ্যে আপনাদের ফলাফল আছে এবং ফলাফলের আমরা পুরস্কার দেবো। এখন 3টা পুরস্কার দেবো, 1st, 2nd, 3rd। তো খুবই অল্প সময়ের মধ্যে হবে। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, গান শুনবেন, অনেকক্ষণ শুনবেন, কিন্তু এই কুইজ অনুষ্ঠানটা দেখে আপনারা তারপরে গান শোনেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির অধ্যক্ষ এবং চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাকিব রুমি। আচ্ছা, এখানে যারা বসে আছো সবচেয়ে ছোট, বড় মানুষ তো নাই? আচ্ছা, বড় মানুষ আছে? আচ্ছা, এই পাশে যারা দাঁড়িয়ে আছো, কারা কারা আজকে গোসল করছো? তারা হাত তোলো। তোরা তো আল্লাহর 30 দিনই গোসল করিস। আচ্ছা, আর এই পাশে যারা আছে, ওই পাশে দেখছি কারা কারা যেদিন থেকে শীত শুরু হয়েছে ওদিন থেকে গোসল করে না? তারা হাত তোলো। একজনও নাই। আচ্ছা, যাই হোক, আর কারা কারা লুঙ্গি পরে আসছেন তারা হাত তোলেন। শোনেন, লুঙ্গি না কিন্তু লজ্জার কিছুই নাই। লুঙ্গির কাহিনী যদি বলি সারা রাতও শেষ হবে না। একটা কথা বলি, লুঙ্গির সাথে মানুষের কপালের কিন্তু একটা মিল আছে। বলতে পারবেন? লুঙ্গির সাথে মানুষের কপালের একটা মিল আছে। হ্যাঁ, কখন লুঙ্গি খোলে আর কখন মানুষের কপাল খোলে এটা কিন্তু বলা যায় না, ভাই কিন্তু বলে ফেললাম। তো যাই হোক, আমরা আজকে আসছি নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি থেকে। অর্থাৎ আমরা গতকালকে আমাদের শ্রীপলতলা আমাদের রুমি স্যারের এলাকাতে দর্শক পর্ব করেছি। আজকে আসছি বাজিয়ার পাড়াতে। আর আমি আমার পরিচয় দেই, আমি নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির পরিচালক। আরো একজন শিক্ষক আছেন, মমিন স্যার, পদার্থ বিজ্ঞানের শিক্ষক, আরো 2-1জন ম্যাম আছে আশপাশে। তো যাই হোক, খেলার নিয়ম হচ্ছে কি, কিছুক্ষণের মধ্যেই আমাদের মমিন স্যার এবং আমাদের নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির বেশ কিছু শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছে 2-4-5 জন আসে একটু সামনে আমাদের। হ্যাঁ, আমার কিন্তু যে আমাদের মজিদ স্যারের মেয়েও কিন্তু আমাদের ছাত্রী। লিফলেটটা কিন্তু ছেড়া যাবে না। আমি আবারও বলছি, লিফলেট পাওয়ার সাথে সাথে তোমরা এপাশ ওপাশ উল্টাবে। হ্যাঁ, ভিতর ঢুকে যান। হ্যাঁ, আজকে শুধুমাত্র এই পর্বে মোট 3 জন পাবে কিন্তু ভাগ্যবান বিজয়ী। লিফলেট কিন্তু ছেড়া যাবে না এবং লিফলেটের এপাশ এপাশ দেখতে হবে যে কোন পাশে নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির চেয়ারম্যানের সিগনেচার এবং সিল সহ সিগনেচার আছে। আপনি একটু সামনে আসেন, দাঁড়ান। আচ্ছা, এখন এই পর্বটা হ্যান্ডেল করার জন্য আমি মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি আমাদের নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির অধ্যক্ষ এবং চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রাকিব রুমি। আমরা একটা জোরে করতালি চাই, সবাই একটা জোরে করতালি একসাথে। ধন্যবাদ সুজনকে। আপনার সন্তানদেরকে আমার স্কুলে পাঠাবেন। আমরা নিজের সন্তানের মতো করে লালন করে তাদেরকে শিক্ষা এবং জ্ঞান গরিমা দিয়ে তাদেরকে মানুষ করার দায়িত্ব আমরা নেব। আপনার সন্তানটা আমাদের কাছে দেবেন এই প্রত্যাশা নিয়ে আজকে আমি আমার বাড়ি শ্রীপলতলা, আমি মনে করি বাজিয়ার পাড়া আমারই গ্রাম, তাই আপনাদের কাছে এসেছি। একটাই চাওয়া, আপনার সন্তানদেরকে আমার স্কুলে দিবেন। আমার স্কুল প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমার স্কুল। তবু দীর্ঘায়িত করব না। আমি আজকে যে 3 জন ভাগ্যবতী এখানে উপস্থিত হয়েছে, তাদের আসলে ভাগ্যটা পরীক্ষা হয়ে গেছে। আমি তাদের আমার স্কুলের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই, অভিবাদন জানাই এবং সালাম জানাই। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। কিন্তু আমরা কিন্তু সবচেয়ে বেশি করতালি কিন্তু আপনাদের দিতে হবে আজকের এই 3 জন ভাগ্যবান বিজয়ের জন্য। একটা জোরে করতালি শুধুমাত্র আজকের এই 3 জন ভাগ্যবান বিজয়ের জন্য। এবারে আপনারা নিজেরাই নিজেদের জন্য একটা জোরে করতালি নেন, এটা আপনার জন্য। প্রথমে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের এই দর্শক পর্বের প্রথম ভাগ্যবান বিজয়ী। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির অধ্যক্ষ এবং চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রাকিব রুমি। পুরস্কার যাচ্ছে প্রথম পুরস্কার, প্রথম ভাগ্যবান বিজয়ী
এরপরে পুরস্কার নিবে আমাদের দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী এবং সর্বশেষে আমাদের তৃতীয় ভাগ্যবান বিজয়ী। আর আমরা অবশ্যই চাইবো সামনের বছর বা কোনো একটা প্রোগ্রামে আমরা অবশ্যই আরেকটা পুরস্কারের ব্যাপারটা একটু বেশি ঘটাবো। যাই হোক, পুরস্কার নিচ্ছে আমরা কিন্তু করতালি দিতেই পারি, কিন্তু কেননা এটা কিন্তু অত্যন্ত সাহসিকতার সঙ্গে কিন্তু আজকে মঞ্চে আসছে। তো যাক, এবারে সর্বশেষ পুরস্কার নিচ্ছে আমাদের তৃতীয় ভাগ্যবান বিজয়ী। আর পুরস্কার তুলে দিচ্ছেন নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির অধ্যক্ষ এবং চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল রাকিব রুমি।